ভোটার তালিকা থেকে নাম বাদ, মানসিক চাপে যুবকের আত্মহত্যা, নলহাটিতে উত্তেজনা। বীরভূমের নলহাটিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্কে আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাহাড়ি নতুনগ্রাম এলাকার বাসিন্দা আনারুল শেখ, বয়স 32 বছর, কীটনাশকে আত্মঘাতী হন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, এসআইআর প্রক্রিয়ায় এলাকায় প্রায় 987 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি আনারুল শেখ। সমস্ত নথি জমা দিয়েও পুনরায় নাম অন্তর্ভুক্ত না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। আপিল করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়ে বাড়ি ফিরে কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়ার পাশাপাশি তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন, সমস্যার সমাধান না হলে তারা ভোট বয়কটের পথেও হাঁটতে পারেন। নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আনন্দ বাংলা 24x7। আমার ভাই সুসাইড করেছে। কেন? ওই এসআইআর কাগজের জন্য। কি হয়েছিল? ব্যাপারটা হয়েছে যে যখন থেকে আগে আমাদের ডিলেক্ট্রিকের নাম ছিল না, পরিষ্কার ছিল কাগজপত্রে। এবার পরে আবার ডিলেক্ট্রিক হয়ে গেছে। এবার পরে ডিলেক্ট্রিক হওয়ার পরে যখন কাগজ ঠিকঠাক করতে বললো, এবার কাগজ যখন ঠিকঠাক করতে যায় তখন বলছে যে এটা ঠিক নাই। ওখানে যাচ্ছে তখন বলছে এটা ঠিক নাই। এই নিয়ে টেনশানে পড়ে গেছিলো, প্রচণ্ড টেনশান এবার ফিল হয়ে গেছে। এই জন্য এবার কাগজপত্র ঠিক না করতে পেরে পারিবারিক স্বামী স্ত্রীর সঙ্গে একটা ঝগড়া সৃষ্টি হয় যে আমার এই হয়েছে। এবার ওর স্বামীরও স্ত্রীরও কিন্তু আপনার এই ডিলেক্ট্রিক, দুজন মিলে একটা ঝামেলা সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার ফলে তখন সুসাইড করেছে। সহ্য করতে পারিনি, এই কিভাবে কাগজ ঠিক করবো, এইভাবে যে এই মানুষকে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। হ্যাঁ, কিভাবে কাগজ ঠিক করবো, এই কোথায় যাব, কিভাবে আমি কাগজ ঠিক করবো, এই জন্য অত্যন্ত ব্যতিব্যস্ত। সুসাইডটা করেছে আপনার সেলফোস খেয়ে নিয়েছে। বাড়িতেই সেলফোস খেয়ে নিয়েছে যে আমি থাকবোই না। আমি যখন ভোটার যখন আমার এইভাবে বাদ দিয়ে দিয়েছে, ভোট লিস্ট থেকে যখন বাদ দিয়ে দিয়েছে, তা আমি বাঁচতেই চাই না। এইভাবে সুসাইড করেছে। কি নাম ওনার? আমার নাম মফিজুল শেখ। ওনার কি নাম? ওনার নাম হচ্ছে আনসারুল শেখ। আমার ভাই উনি। বাড়ি নতুনগ্রাম 13 নম্বর ওয়ার্ড। বয়স কত? বয়স 32 বছর। এই এসআইআরের জন্য যে অবস্থা, মানুষ সব বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এই অবস্থা হয়েছে। কি ঘটনা ঘটেছে? ঘটনাটা ও কাগজ জমা করেছে, তারপরে আবার নাকি হয়নি, আবার কাগজ জমা করেছে, আবার হয়নি। কাগজ নিয়ে বুঝতে পারছে না কীভাবে কী করতে হবে। এইসব নিয়েই বিভ্রান্ত, মাথা খারাপ হয়ে একদম এইসব কাজ করেছে। কি চাইছেন আপনারা? আমরা তার সমাধান চাইছি, যত শীঘ্রই হোক আমাদের এসআইআরের যে অবস্থা, সেই অবস্থাটা যেন খুব শীঘ্রই আমাদের ঠিকঠাক হয়, যেন এই যে ডিলেক্ট্রিক আছে, যেন আমাদের ডিলেক্ট্রিক না হয়ে আমরা যেন ঠিক বৈধ ভোটার হয়ে আমাদের যেন নামটা ঠিকঠাক হয়। আপনাদের ওয়ার্ডে তো মোট 987 জনের নাম ডিলিটেড আছে। হ্যাঁ, ডিলিটেড হয়ে আছে। সেই বিষয়ে কি করছেন এবং কি চাইছেন? আমরা চাইছি 987টাই ভোট আমাদের যেন আমরা ঠিকঠাক পাই এবং ভোট দিতে পারি। যেমন আমরা এই দেশের নাগরিক, আমরা যেন নাগরিক থাকতে পারি, সেই হিসাবে আমরা, নাহলে এরপরে আমাদের বড় আন্দোলনে যেতে হবে, আমাদেরকে বেরোতে হবে। আজকে যে অঘটন ঘটলো তার প্রেক্ষিতে কি বলবেন? আজকে যে অঘটন ঘটলো তার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় যেমন না ঘটে বা ঘটতে পারে আবার পরে। আমাদের গ্রামে যা অবস্থা, অনেক মানুষ বিভ্রান্ত হয়ে আছে, এরপরে আবার ঘটতে পারে। হয়তো আজকে এটা হলো, কালকে আবার একটা হতে পারে। পরপর আমাদের শুনে আসছি যে হ্যাঁ। আপনার নাম? কামারুল শেখ।